কি পরিমাণ খারাপ পরিস্থিতিতে ছিলাম সেই দিন আজকে এই ভিডিওটাতে আপনাদেরকে দেখাবো। বাইরে খুব বৃষ্টি হচ্ছে আর কারেন্ট থাকে না, তার মাঝে গ্যাস ছিল না 5-6 দিন। তো আমাদের কিন্তু খুব কষ্ট হয়েছে, বিশেষ করে আমার জন্য খুব কষ্ট হয়ে গিয়েছিল। তখন আমাকে অপারেশন করে বাসায় নিয়ে আসা হয়, এর মাঝে গ্যাস নাই। তো আমরা রাইস কুকারে সব কিছু রান্নাবান্না করতে হয়েছে সব কারেন্টের সাহায্যে। মাঝে মাঝে কারেন্টও থাকতো না, খুবই খারাপ লাগতো বিষয়টা। তো সেই দিন যে খিচুড়ি রান্না করেছিলাম, সব কিছু দিয়ে একসাথে খিচুড়ি রান্না করেছিলাম, একটু গরুর মাংস রান্না করেছিলাম। যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে ভাবলাম যে কেন না খিচুড়িটা রান্না করে ফেলি। ফার্স্ট টাইম আমি রাইস কুকারে এরকম মাংস রান্না করেছি, এর আগে কিন্তু কখনো করি নাই, কারণ এর আগে গ্যাস যেত না। আর এইবার একটু গ্যাসের প্রবলেম হয়ে যাওয়াতে তো যে রাইস কুকারে সব কিছু রান্নাবান্না করতে হয়েছে। তো 5-6 দিন পর্যন্ত আমার খুবই কষ্ট হয়েছে রান্নাবান্না, যদিও আমি একটু সাহায্য করেছি আমার বোনকে, আমার বোনই রান্নাবান্না করেছে। কিন্তু আমি খুব অসুস্থ ছিলাম, এই অসুস্থ অবস্থায় আমার সাথে এটা হয়েছে। তো আমি এখানে একটু দুধ গরম করে নিচ্ছিলাম আর আমি দুধ দিয়ে ওটস খেয়ে নিচ্ছি। এখানে আমি কোনো ফ্রুটস মিশাইনি, কেন জানি আমার ভালো লাগছিল না। তো আমি ভাবলাম যে ওটস দিয়ে শুধু একটু দুধ খাই, হয়তো আমার একটু ভালো লাগবে। তো তখন আমি যে দুধটা গরম করে নিয়ে এরপরে যে ওটস দিয়ে খেলাম। এটা ছিল পরের দিনকার ভিডিও। পরের দিনও আমরা আবার রাইস কুকারে রান্না করতে হয়েছে। পরের দিন আমি এখানে ভাত বসিয়েছি, তার আগে আমি একটু ডাল ডোল রান্না করে নিয়েছি, যেটা খেতে খুব তাড়াতাড়ি হবে সেটাই ব্যবস্থা করেছিলাম কিছুদিন যাবৎ। তো আমি সেদিন এটা মাসকলার ডাল সাথে 4-5টা ডিম দিয়ে রান্না করে ফেলেছি। আগের দিনকার গরুর মাংস আছে, আবার এখানে খিচুড়িও পড়ে আছে, সব কিছুই আছে মোটামুটি। তো আমি এগুলো তৈরি করে নিচ্ছি। এরপরে এখানে যে মাছের ডিমটা রান্না করে নিচ্ছি মাছ দিয়ে। মানে রাইস কুকারে তরকারি রান্না করা কি যে একটা মহা ঝামেলা। তবে হ্যাঁ, খেতে কিন্তু খারাপ হয় নাই, খেতে কিন্তু মোটামুটি ভালোই লেগেছিল আমার কাছে। তো আমি সেই দিন ভাবছিলাম যে 5-6টা দিন গ্যাস নেই, তার মাঝে মাঝে কারেন্ট থাকে না, মানে খুবই একটা বিব্রতকর কারবার ছিল। আর আমি তো একদমই অসুস্থ ছিলাম, তখন আমাকে মাত্র অপারেশন করে নিয়ে আসছে। আর আমার টাইম টু টাইম খাবার খেতে হতো, ওষুধ খেতে হতো। তো কি করব, গ্যাস নাই, কারেন্ট নাই, এই অবস্থায় ছিলাম। তো এগুলো কোরবানির জন্য মানে আদা রসুন আমার বোন ব্লেন্ড করে নিচ্ছে, এগুলো রেখে দেবে ফ্রিজে, সেটারও একটু ভিডিও ফুটেজ নিয়ে নিলাম। তো কোরবানিও চলে আসছে তখনকার ভিডিও এটা। তো এই সব কিছু তো আমি যে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। কথা বলতে এই অসুস্থ শরীর নিয়ে ভিডিওর ভয়েস ওভার করা, ভিডিও দেওয়া কিন্তু খুবই কষ্টকর, কিন্তু তারপরেও আমি একটু ফুটেজ নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি, কারণ আমার ফেজটা রানিং রাখতে হবে। ফেজের ভিউ এঙ্গেজমেন্ট সব কমে গেছে, ফেজের অবস্থা খুবই খারাপ। তো কি করব, ফেসবুক তো কেন জানি আমার ফেজটাকে এরকম ডাউন করে দেয় কিছুদিন পর পর, আমি জানি না। যাই হোক, আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, বাই।